হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শেয়ার করব আমার একা একা মুভি দেখতে যাওয়ার অভিজ্ঞতা। তো আজকে কাউকে বলিনি, আমার একা যেতে ইচ্ছা করছিল। আসলে এই মুভিটা দেখার ইচ্ছা আমার অনেক দিন থেকেই রয়েছে, মানে যবের থেকে অ্যানাউন্স হয়েছে। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। প্রথম একটু অদ্ভুত লাগছিল, কিন্তু ঠিক আছে। এই যে আমি স্টেশনে চলেও এসেছি, আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এই যে ট্রেনে উঠে পড়েছি। আমি যাচ্ছিলাম বারাসাতে মুভি দেখতে, যে বারাসাতে পৌঁছে গেছি। তা আমার মোটামুটি একা একা খুব একটা খারাপ লাগে না, আমি এর আগেও একা একা বেরিয়েছি। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। একা আসলে একটা বেশ শান্তি লাগে, বেশ নিজের সাথে সময় কাটানো যায়। তো এই যে বক্স অফিস থেকে আমি একটা টিকিট কেটে নিয়েছি শুধু আমার জন্যে। আর এই যে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি সিনেমা দেখতে। আর এই যে সিনেমাটা, তো আমি দেখতে গেছিলাম সপ্তডিঙার গুপ্তধন। আর আবির তো আমার ওয়ান অফ দ্য ফেভারেট অ্যাক্টর বলতে পারো, খুবই ভালো লাগে আবিরকে আমার। তো আমি আবিরের মোটামুটি সব সিনেমাই দেখি। আর এই গুপ্তধন সিরিজটা তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ। তো সেটাই দেখতে গেছিলাম। সিনেমাটা বেশ ভালো ছিল, রাজা প্রতাপাদিত্যের গল্পের উপর বেস করেছিল। আমার প্রথম দিকটা একটুখানি বোর লাগছিল, ফার্স্ট হাফটা, কিন্তু সেকেন্ড হাফটা খুবই সুন্দর ছিল। আর রিডেল সলভিং বা এই ধরনের জিনিসপত্রগুলোতে খুবই ভালো লাগছিল দেখতে। তো কয়েক ঘন্টার জন্য সমস্ত চিন্তা ভুলে গেছিলাম, সমস্ত কিছু ভুলে গেছিলাম, এক্সাম টেনশন সমস্ত কিছুই। হ্যাঁ, বলতে পারো এক্সামের মাঝে সিনেমা দেখতে গেছি। হ্যাঁ, একটুখানি রিল্যাক্সিং এর জন্যই গেছিলাম। তো আমার নেক্সট এক্সাম আবার সামনে রয়েছে, সেই জন্য তার আগে একটুখানি রিফ্রেশমেন্টের জন্যই বেরিয়ে পড়েছিলাম একা একা। নিজের সঙ্গ সত্যিই খুব সুন্দর হতে পারে। তুমি যদি সুন্দরভাবে নিজের সাথে সময় কাটাতে পারো, তবে মোটেই তোমার বোর লাগবে না, মোটেই তোমার মনে হবে না যে তুমি একা বা কিছু। তো সেই জন্য আমি আজ একাই এসেছিলাম। আর এই যে সিনেমার বেশ কিছু ক্লিপস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। আর এই যে ইনি হচ্ছে রজতাভ দত্ত, দশানন দার চরিত্রে। তো এনার অভিনয়ও খুব সুন্দর ছিল। আর গল্পে বেশ কিছু বেশ টুইস্ট ছিল, আর কিছু জায়গা খুব প্রেডিক্টেবলও ছিল। তো যাই হোক, সব মিলিয়ে সুন্দর একটা অভিজ্ঞতা হলো। তো এই যে সিনেমা শেষে আমি মোটামুটি বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে খালি মুখে ফিরবো বা তা তো হয় না। তো তার আগে প্রথমে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কোনো সুন্দর লাইট ছিল। ছবি তুলে নেওয়ার পর এই যে দেখো, ছবিগুলো সুন্দর এসছে না, সেলফি। তো তারপর আমি চলে এসেছিলাম দত্তপুকুরে। আর ওখান থেকে এই যে ফুচকার দোকানে ফুচকা খেয়ে নিলাম। আর বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম এগ চিকেন ফ্রায়েড রাইস আর এগ রোল। তো এইভাবেই আজকে আমার সন্ধ্যেটা কেটেছিল। তো সবসময় কিন্তু জানবে যে একা মানে একাকী নয়, কখনো কখনো নিজের সঙ্গটাও সবচেয়ে প্রিয় হয়ে যায়, সবচেয়ে শান্তির হয়ে যায়। আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।